ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছে। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হয় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এর একদিন পরই সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হওয়ার দাবি করল ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে যে গত ১৩ জুলাই এক বিমান হামলায় হামাস কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হয়েছে। দক্ষিণ গাজার আল মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে আঘাত হানা ১৩ জুলাইয়ের ওই ঘটনায় ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়। সে সময় হামাসের আরেক কমান্ডার রাফা সালামে নিহত হওয়ার খবর দিয়েছিল ইসরায়েলি বাহিনী, কিন্তু তাদের মধ্যে দেইফ ছিল কিনা তখন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য ছিল না। কিন্তু এখন তারা নিশ্চিত হতে পেরেছে ওই হামলায় দেইফও নিহত হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাস কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে হামাসের সদস্য ইজ্জাত আল রাশক বলেছে, দেইফের হত্যার খবরটি নিশ্চিত নয়। এদিকে দেইফের হত্যাকাণ্ডকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সে বলেছে, দেইফের মৃত্যু হামাসকে ধ্বংস করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। হামাস এখন আত্মসমর্পণ করতে পারে, না হয় তাদের নির্মূল করা হবে। এই মিশন সফল না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। গত কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল দেইফ। তাকে হত্যা করতে ৫ বার গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী দেশটি। একবার অল্পের জন্য বেঁচে গেলেও একটি চোখ হারায় দেইফ। সেই সাথে পায়ে গুরুতর আঘাত পায় সে। শোনা যায় এরপর থেকে হুইল চেয়ারে চলাফেরা করত সে। সর্বশেষ ২০২১ সালেও তাকে হত্যার চেষ্টায় ব্যর্থ হয় ইসরায়েল। তবে ২০১৪ সালে ইসরায়েলের বিমান হামলায় ৭ মাসের ছেলে, ৩ বছরের মেয়ে ও স্ত্রীকে হারায় দেইফ। মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার। দেইফের জন্ম ১৯৬৫ সালে খান ইউনিস শরণার্থী শিবিরে। ১৯৪৮ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থী শিবির প্রতিষ্ঠিত হয়। দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদা শুরুর পর হামাসে যোগ দেন তিনি। তখন তার নাম হয় মোহাম্মদ দেইফ। গত ৩০ বছর ধরে হামাসের সাথে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তিনি। গাজায় হামাসের অসংখ্য টানেল বা সুড়ঙ্গ রয়েছে। এ নেটওয়ার্ক উন্নয়নে কাজ করেছেন দেইফ। তবে সচরাচর প্রকাশ্যে আসতেন না তিনি। হামাসের সূত্র জানিয়েছে, ১৯৮৯ সালে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন দেইফ। তখন ১৬ মাস কারাগারে ছিলেন তিনি। সূত্রটি আরও জানায়, ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে বিজ্ঞান বিষয়ে ডিগ্রি নেন দেইফ। পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। তবে নানা বিষয়ে তার আগ্রহ ছিল। শিল্পকলার অনুরাগী দেইফ তার বিশ্ববিদ্যালয়ে বিনোদন সংক্রান্ত কমিটির প্রধান ছিলেন এবং মঞ্চে অভিনয় করতেন।